হ্যালো বন্ধুরা, তো নতুন নতুন সময় চলে আসলাম। আমি চুমকি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। চলো আজকের ভিডিওটা কি দেখতে থাকো। আজকে আবার টিপস ভিডিও আনেনি। তো আজকে হঠাৎ সন্ধ্যাবেলা মনে হলো মেয়ে হলুদ খাচ্ছে, তো আমি একটা ভিডিও করছি। তো দেখতে থাকো আমি কি ভিডিও করছি না করছি। চলো বন্ধুরা দেখো। তো আজকে একটু ঘর ঝাড়া মোছা করছি, কেননা অনেক দিন হয়ে গেছে ইউটিউবের জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে আর ঘর দুয়ার ঝাড়া মোছা করতে পারছি না। তো তার কারণে আমি আজকে একটু ঘরটাকে একটু ঝাড়া মোছা করছি। ভাবলাম যে আজকে ইউটিউবে একটু কাজটা কম করি, তারপর একটু ঘরগুলোকে একটু ঝাড়া মোছা করে নিই। তো আমার চোখে পড়ছে, আমি লাকও পাচ্ছি না, বাটো মানুষ তো আর কি করব বলো তো। তো দেখতেই পাচ্ছ উঁকি মেরে মেরে কিন্তু আমি হচ্ছে তোমার এই যে ঝাড়াটা দিচ্ছি। তো ভাবলাম আজকে শুক্রবার ওই দিন, তো শুক্রবারে ঝাড়ুটা দিলাম। মনে করলাম তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করবে, কিন্তু হেল্প তো করলোই না, বাড়িতেও ছিল না। তো বলবো কি, ওরও দোষ নেই। তো চলে গেছে রেশন তুলতে। তারপরে তোমার হচ্ছে ও তোমার চুল মানে কাটলো, দাড়ি টাড়ি কাটলো, একটু পরিষ্কার হলো শুক্রবার দেখে, বন্ধের দিন ছিল। তো ভাবলাম আচ্ছা ও যখন নেই আমি একা একাই আস্তে ধীরে করছি। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে ধীরে করে পরিষ্কারটা করে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করাটা হয়নি। তো সন্ধেবেলা দেখো আমার দুই মেয়ে দুই রকম টিফিন খাবে, তো দুই মেয়ের জন্য দুই রকম টিফিন বানাচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, বুঝতে পারছো তো। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা গরম করে নিয়েছি। তো দুধটাকে দেখো আমি এখন চৌকুচ বানাবো। তো দুধটাকে একটু নাড়াচাড়া করে, আমার মেয়ে আবার ছোটো মেয়ে আবার তোমার হচ্ছে চিনি দিয়ে খায়, তো চিনিটাকে একটু গলিয়ে নিলাম। তারপর দেখো আমি হলুদগুলোকে দিয়ে আর কি বলে এগুলোকে চৌকুচগুলোকে দিয়ে দিয়েছি। তো আমি এইভাবে করে ওদেরকে হালকা একটা টিফিন বানিয়ে দিয়ে দিচ্ছি, তো ওরা সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার হচ্ছে এগুলো নরম হয়ে যায়, তো আর চাবানোর কোনো থাকে না। তো আমার মেয়ে তো চাবায় না, সেটা আর বলার কোনো মানে কি বলবো। তো দেখতে পাচ্ছ এবার আমি একটা মানে হচ্ছে সুন্দর কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে ওই চাক্কা চাক্কা দুধগুলো না কি হয়েছে বলো তো, পাউডার দুধ দিতে বলেছিল, তো পাউডার দুধগুলোকে দেওয়ার সাথে সাথে এগুলো একটু চাক্কা হয়ে গেছে। তো এগুলো নাকি চিবিয়ে 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 খাবে বললো, তো তার জন্য দিয়ে দিলাম। তো ও এখন খেয়ে নেবে। তো আমার চৌকুচ বানানোটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই জানো চৌকুচ বানাতে, তাও আমি শেয়ার করছি। তো বন্ধুরা জানো তো কি ভিডিও বানাবো, তো তার জন্য এই ভিডিওটা বানালাম। তো তোমরা কিছু ভেবো না যে এই ভিডিও আবার দেখাতে হয় নাকি। তো আর কি মানে ভালো লাগছে না কোনো ভিডিও বানাতে, তো তাই এটাই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে চৌকুচ কীভাবে বানায়, ঠিক আছে। তো আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেলটা অন করে দিও, তাহলে কিন্তু যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, ঠিক আছে। তো একজনের জন্য টিফিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দুধটা কি খাবে কি না জানি না আমি, কিন্তু চৌকুচগুলো উঠিয়ে উঠিয়ে খাবে। তো এইভাবেই আমি চৌকুচটা বানাই। তো আমি জানি না কিভাবে বানাই, তো আমি এইভাবেই বানিয়েছি। তারপর দেখো আরেক মেয়ের জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা দিয়ে আমি কি বানাবো বলে তো বন্ধুরা। তো আরেক মেয়ে বলছে আমার হরলিক্স খাবে, তো তার জন্য ওর জন্য এবার দুধ বানাবো। তো হরলিক্স সবসময় খায় না জানো তো, তার জন্য কি হয় বলো তো, হরলিক্সের ডিব্বা নিয়ে এসেছিলাম, একটা ডিব্বা হরলিক্স জানো তো চাক্কা হয়ে গেছে বাতাস ঢুকে। তার জন্য এখন থেকে বললাম 5 টাকা দামের প্যাকেটগুলোকে বেশি করে নিয়ে আসবে, ফ্রিজে রেখে দেব, তারপর যেদিন খাবে বলবে ওই দিন তোমার হচ্ছে বের করে বানিয়ে দিই, তারপরে খেয়ে নেয়, বুঝেছো তো। তো সে তাতে আর নষ্ট হয় না আর কি। তো তার জন্য এইভাবে 5 টাকা দামের হরলিক্সটাকে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে হরলিক্সটা বানাচ্ছি না বানাচ্ছি, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো ভিডিও করার মানে টাইম হচ্ছে না, কেন হচ্ছে না জানো তো, মানে আজকে হরলিক্স খাবে বলেছে তো তো তার জন্য একটু টাইসটা একটু বেশি, তার জন্য আমি মানে ভিডিও করার মানে সুযোগ পাচ্ছি না। বলছে তাড়াতাড়ি বানিয়ে দিতে হবে, বুঝেছো? তো দেখতে পাচ্ছ দুধটা কিন্তু আমার গরম হয়ে গেছে, গরম করে নিয়ে এসেছি একবারে। তো এখন এটাকে দিয়ে আমি হরলিক্সটা বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি দেখো। তো আশা করি হরলিক্স তোমরা সবাই বানাতে জানো। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ 5 টাকা দামের হরলিক্স নিয়ে নিয়েছি আর দুধটাকে নিয়ে নিয়েছি। তো এখন হরলিক্সের প্যাকেটটাকে কেটে নেব। হরলিক্সের প্যাকেটটাকে কেটে তারপর হচ্ছে আমি হরলিক্সটা বানাবো। তো দুধটা দেখো সর পড়ে আছে, তো মেয়ে বলছে সর খাবে না। তো ভাবলাম আচ্ছা সর না খেলে আমি সরটাকে সরিয়ে দেব। তো আবার বলছে খাবে। তো এই আর কি বাচ্চাদের মানে কথা বলার বলবো কি বলো তো। তো সবাই ভিডিওটা একটু ভালোভাবে দেখো বন্ধুরা, ঠিক আছে? তো সবসময় ভিডিও করার হচ্ছে সুযোগ পাচ্ছি না, মানে ব্লগ ভিডিওতে আর মানে কি দেখাবো বলো তো, কথা বলবি না রে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কেচি নিয়ে নিয়েছি, কাপ নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে হরলিক্সটা বানানোর জন্য সব কিছু রেডি। এবার আমি হরলিক্সটা বানাবো। তো দেখতে থাকো তোমরা আমার হরলিক্স বানানোর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এবার আমি দুধটাকে ঢেলে দেব হচ্ছে ইয়োর মধ্যে। তোমার ওই যে দেখো সরটাকে আমি সরিয়ে দিচ্ছি। অনেক বাচ্চারাই আছে সর খেতে চায় না, তো আমার মেয়ে তার মধ্যে একজন। তো এই যে দেখো সরটা কিন্তু আবারও পড়ে গেল। তো ভাবলাম চামচ দিয়ে মানে ইয়ে করে তারপর গলিয়ে দেব, কিন্তু মেয়ে আবার একটু উনাফানা করছে। তো বললাম যে না সর উঠিয়ে দেব আমি, তুই একটু ওইদিকে যা, আমি সরটাকে উঠিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে আবার বড়টা আবার তোমার হচ্ছে চিনি খায় না, তো আজকে মানে হচ্ছে বোন চিনি খাচ্ছে, তো তার জন্য ও চিনি খাবে। তো একটু দিয়ে দিলাম চিনিটাকে একটু গলিয়ে দিচ্ছি। তারপর দেখো চিনির মধ্যে যা পিঁপড়ে উঠে গো বন্ধুরা, আর বলো না, কর্পূরটা আমার শেষ হয়ে গেছে। তো কর্পূর এনে দিতে হবে চিনির মধ্যে, বাতাসে উড়িয়ে নেয় তো তার জন্য। তো এভাবে করে আমি হচ্ছে তোমার কি বলে চিনিটাকে গলিয়ে নিয়েছি। চিনিটাকে গলিয়ে তারপর এবার আমি হরলিক্সটা ঢেলে দেব। দেখো হরলিক্সটা আমি কিভাবে দিচ্ছি, একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে আমি হরলিক্সটাকে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখো গো বন্ধুরা, কি করব বলো বন্ধুরা, কিছুই হচ্ছে না। মনিটাইজেশন অন হয়েছে অনেক দিন হয়ে গেল গো। তো তোমরা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে কমেন্ট করো বন্ধুরা, ভিডিওটা একটু ফুল ওয়াচ করো। আমি কিন্তু যাদেরই ভিডিও দেখি, কম মানুষের দেখি, আমি সবসময়ই বলি। আর বাইরের কোনো বন্ধুরা তো আর আমাদের ভিডিও দেখতে আসে না গো, আমরা নিজেরাই দেখছি, নিজেরা একসাথেই চলতে হবে আমাদের। তো আমরা সবার ভিডিও সবাই দেখতে হবে, না হলে আমাদের হবে না, বুঝতে পারছো তো বন্ধুরা? তো সবাই একটু কষ্ট করে ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো, ঠিক আছে? দেখো আমি নাড়া দিতে পারছি না, আমার মেয়ে বলছে নাড়া দেবে। তো দেখো এইভাবে আমি পারফেক্টভাবে মেয়েকে হরলিক্সটা বানিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কালারটা দেখো খুব সুন্দর এসেছে কালারটা। তো এই হরলিক্স, দুধের মধ্যে হরলিক্স ঢাললে এরকমই কালার হয়, তোমরা সবাই জানো। তো আমি তাও বলছি আর কি। এই হচ্ছে আজকে আমার ভিডিও। তো আর বেশি বড় করব না, মোটামুটি হরলিক্সের ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে যদিও। তো সব বন্ধুরা জানি ছোট ভিডিও হলে খুব ভালো, কিন্তু বড় ভিডিও হলে দেখতে চাও না তোমরা সবাই। তো তাও আমি মানে কি বলবো, একটু বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমার মানে হরলিক্স বানানোটা একদম হয়ে গেছে, কমপ্লিট। এবার দিয়ে দেব আমার মেয়েকে খেতে। তো দেখতে থাকো আমার মেয়ে কতটা খায় আর না খায়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই শেয়ার করার জন্য এসেছি, সেটাই শেয়ার করছি।
তো উপর থেকে আবার একটু যদি হরলিক্স দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, তাই না বন্ধুরা? তো দেখো আমি একটু দিয়ে দিচ্ছি। মানুষ দিলে দেখি কি সুন্দর লাভের মতো হয়, কিন্তু আমারটা কেন হলো না বললো তো একটু বন্ধুরা তোমরা কমেন্ট করে যদি জানো। তো আমি জানি না, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি কথাটা, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর হরলিক্সের ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর চোকোজ বানানোটা তো মানে বেশি একটা সবটা শেয়ার করতে পারিনি, তো যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। তো সেটা তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে যদি জানাও তাহলে আমি খুব খুশি হব, ঠিক আছে? তো এখানে হরলিক্স বানানোটা কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমার মেয়েকে খেতে। তো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, ভাবলাম আমারটাও নাকি লাভের মতো হবে, কিন্তু বন্ধুরা জানো তো লাভের মতো তো হলোই না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।